সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গত ২৫ জুলাই ১৫ জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। নিখোঁজ হন জেলে ইদ্রিস হাওলাদার ও ষাটোর্ধ্ব নজরুল ইসলাম। কয়েকদিন পর কুয়াকাটা সৈকতে ভেসে আসে তাদের মৃতদেহ। তবে প্রায় ১ মাস পেরিয়ে গেলেও তাদের সঙ্গী অনেক জেলের এখনো কোনো খোঁজ মেলেনি। সবাই লোকজন অনেক কিছুই গেছে, কেউ তো খোঁজাখুঁজি করে পাইছি না, লসও পায় না, বোর্ডও পায় না। এমন যেটা ঘরে থাকবে, ঘরটাও তো আমার নাই। এই একজন মাসে কামাই করে ওই রোজে দিয়ে আল্লাহ তাআলা আমার চালায়। এই মানুষটা তো দুনিয়াতে নাই যে আমি চলবো, এমন চলার মতো পরিস্থিতি আমার নাই। একটা বোট গেছে, যাই ওইটা পাইয়ে টাইনে আনছে, আনার পর গত বৃহস্পতিবার কুলি আইছে, এইবার কুলি পাইছে, এবার বাড়ি আনছে, আসরের পর দাফন হয়েছে। আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে, আমার ছোট ভাইও অসুস্থ হয়ে পড়ছে, তাকে আমরা চিকিৎসা করবো তেমন আমাদের কোনো আর্থিক নাই যে আমরা চিকিৎসা দিলাম। ৫ জন লোক লাশ উঠে গেল জীবিত। আমার স্বামীর যদি সেই সময় কোনো ট্রলার যদি ২টা ছাড়তো তাহলে আমার স্বামীকে যেতাম। প্রতি বছর জীবিকার তাগিদে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে বৈরী আবহাওয়া ও দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ হন বহু জেলে। অনেকের মৃতদেহ তীরে ফিরে এলেও কারো কারো কোনো খোঁজ মেলে না। তারা মারা গেছে নাকি অন্য কোনো দেশে জেলে বন্দী হয়েছে তারও কোনো হদিস জানে না পরিবারগুলো। সরকারিভাবে কোনো জাহাজ বা কোনো স্প্রিন বোট বা এই দিয়ে যদি কোনো তালাশি করতো, খুঁজতো, যদি না পাইলে আমাদের মনে এত বিরহ থাকতে না কষ্ট যে সরকারি লোকে আমাদের খোঁজে। সরকারিভাবে লাইফ জ্যাকেট, তারপরে বয়া, তারপরে ওই যে হাওয়ার বয়া বেরোইছে এখন, এগুলো যদি আমাদের দিত সরকার, তাহলে আমাদের দুর্ঘটনা ঘটলে বাঁচার মতো একটা নিরাপত্তা আশা থাকে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাগরে পড়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। এই পোলা বৃষ্টিতে যে যা কইছে নি দৌড়েছি, টাকা দিছি, কোনো কার্যকর হয় নাই। এই ১৮ জনের মানুষ কোনো খোঁজ পাই নাই। চেয়ারম্যানের কাছে অরেস্ট সার্টিফিকেট লেগে গেলে তারা বলে যে মৃত্যু সার্টিফিকেট দেবো না, আসে না নিখোঁজ, এই করে সার্টিফিকেট দিতেছে না। জীবিত না মৃত এই অনিশ্চয়তায় দিন কাটে তাদের। মৃত্যু সনদ, ওয়ারিশ সার্টিফিকেট না থাকায় পরিবারগুলো পাচ্ছে না সরকারের সামাজিক সুরক্ষা সহ অন্যান্য সুবিধা। যে জেলেরা আছে তারা যে মাছ ধরে, তাদের জীবনের আমার কাছে মনে হয় কোনো মূল্য নাই। যদি মূল্যই থাকতো, একটা লোক সে মাছ ধরতে যাবে, সেখানে ঝড় হতে পারে, সেখানে বিভিন্ন রকমের বিপদ আপদ হতে পারে, তার ইঞ্জিন বিকল হতে পারে। এখন এই লোকটাকে রেস্কিউ করার মতো কোনো ব্যবস্থা কিন্তু আমাদের আসলে নাই। স্টেপের সহায়তায় সরকার একটা কার্যক্রম হাতে নিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসার ব্যাপার। তবে এইটা যেন অতি দ্রুত এই কার্যক্রমটা সম্পন্ন করা হয়। কোনো জেলে যদি ওখানে বিকল হয়, কোনো যদি কেউ ঝড়ের কবলে পড়ে যায়, তারা সাগরে থাকে, তাদেরকে পয়েন্ট আউট করে তাদেরকে রেস্কিউ করার জন্য। নিবন্ধিত জেলে সমুদ্রে মারা গেলে মৎস্য অধিদপ্তর ৫০,০০০ টাকা অনুদান দেয় বলে জানালেন কর্তৃপক্ষ। যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা ৫০,০০০ টাকা করে অনুদান দিয়ে থাকি। তো এরকম তথ্য যদি আমাদের কাছে আসে, আজকেও আসে, কালকেও আসে, তাহলে কিন্তু আমরা সহজেই এটা আমরা দিতে পারি। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া প্রতিটি ট্রলারে থাকা উচিত ১৪টি জীবন রক্ষাকারী সরঞ্জাম, কিন্তু মালিকের অসহযোগিতা আর দুর্বল মনিটরিং ব্যবস্থায় অধিকাংশ ট্রলারেই নেই লাইফ জ্যাকেট, লাইফ বয়া কিংবা জিপিএস সিস্টেমের সুবিধা। জীবন রক্ষাকারী সরঞ্জাম নিশ্চিতকরণ ও দুর্ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এমন প্রত্যাশায় দিন গুনছে সাগর পাড়ের জেলে পরিবারগুলো। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।